আমি অমানুষ বলছি, আমি অমানুষ বলছি। কারণ মানুষ হওয়ার মতো যোগ্যতা আমার মাঝে নেই। মানুষ হওয়ার মতন আখলাক চরিত্র বৈশিষ্ট্য আমার মাঝে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন তাহার ইবাদত করার জন্য, তাহার আরাধনা করার জন্য। অথচ আমি দুনিয়ার মোহে ব্যস্ত হয়ে আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে দূরে সরে গিয়েছি। অতএব আমি মানুষের কাতারে নেই, মানুষের বৈশিষ্ট্যে নেই। আমি অমানুষ হয়ে গিয়েছি। আমি যদি মানুষ হতাম তাহলে আমার দ্বারা মানুষ শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, শোষিত হতো না। আমি অমানুষ, কারণ আমার দ্বারা এই লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে অপর মানুষ। কোনো একটি পশু, কোনো একটি জানোয়ারও অপর জানোয়ারকে ক্ষতি করে না। যে হারে মানুষ হয়ে মানুষ অপরকে শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত করছে। অতএব আমি অমানুষ বলছি। আমাদের সমাজে অসংখ্য এরকম অনেক অসংখ্য মানুষ রয়েছে যারা মানুষরূপী জানোয়ার, মানুষকে শোষণ করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, মানুষের সম্পদ লুটে নেয়, মানুষকে শোষণ করে, মানুষকে দুনিয়া থেকে উঠিয়ে দেয়, মানুষকে ইচ্ছে মতন নির্যাতন করে, শোষণ করে। অসম্ভব। এই মানুষরাই অমানুষ। আমি সেই অমানুষ, কারণ আমার মাঝে সকল খারাপই রয়েছে। আমি মুসলিমও নই, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে আমি সেই পথ অনুসরণ করি না, আমার জীবনকে যাপন করি না। অতএব আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দাবি করলেও আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার যোগ্যতা আমার নেই। অতএব আমি অমানুষ। মানুষরা, কিছু কিছু মানুষ মানুষ রূপে এসে তারা নিজেকে মানুষ রূপে পরিচয় দিয়ে থাকে। আমি সেই বৈশিষ্ট্য বহন করি না। অতএব আমার দ্বারা মানুষ শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত এবং শোষিত হয় না। তাহলে আমি কি করে ওই ধরনের মানুষের আকৃতি হয়েও তাদের পরিচয় বহন করব? অতএব আমি অমানুষ।